বাংলাদেশের রাজনীতিতে কিছু নাম সময়ের সীমা ছাড়িয়ে যায়। কিছু নেতৃত্ব কেবল ক্ষমতার গল্প নয়, হয়ে ওঠে সংগ্রাম, ত্যাগ আর বিশ্বাসের ইতিহাস। বেগম খালেদা জিয়া তেমনি একটি নাম, একটি অধ্যায়, একটি আপসহীন পথ চলা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। খালেদা জিয়া রাজনীতিতে আসার জন্য প্রস্তুত ছিলেন না। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর নেতৃত্ব শূন্য হয়ে পড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। রূঢ় সেই বাস্তবতার মাঝেই দলের দায়িত্ব নিতে হয় কাঁধে। ১৯৮২ সালে বিএনপির একজন সাধারণ সদস্য হিসেবেই তার রাজনৈতিক যাত্রা শুরু। ২ বছরের মধ্যেই তিনি হন দলের চেয়ারপারসন। বাংলাদেশের রাজনীতিতে তখন নতুন এক সময়ের সূচনা হয়। তবে এই পথ চলা ছিল প্রতিকূলতায় ভরা। স্বৈরশাসক এরশাদের অধীনে ১৯৮৬ সালে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। যেখানে আপোষের সুযোগ ছিল, সেখানে তিনি বেছে নেন সংগ্রামের পথ। গ্রেফতার, গৃহবন্দিত্ব, পুলিশি হামলা দমাতে পারেনি বেগম জিয়াকে। ৭ দলীয় জোট গড়ে তিনি নামেন রাজপথে। ১৯৯০ সালে প্রবল আন্দোলনের মুখে পতন ঘটে এরশাদের। গণতন্ত্র ফিরে আসে মানুষের হাতে। বিশ্বাস ও ভালোবাসায় দেশবাসী ক্ষমতায় বসান মহিয়সী নেত্রী বেগম খালেদা জিয়াকে। ১৯৯১ সালে বাংলাদেশের ইতিহাসে প্রথমবার একজন নারী নির্বাচিত হন প্রধানমন্ত্রী হিসেবে। ক্ষমতায় এসে খালেদা জিয়া দেখান রাজনৈতিক পরিপক্কতা, দূরদৃষ্টি ও গভীর দেশপ্রেম। রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বদলে সংসদীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার সিদ্ধান্ত ছিল এক ঐতিহাসিক ও সাহসী পদক্ষেপ। ক্ষমতায় নয়, দেশকে শক্তিশালী করাই ছিল তার লক্ষ্য। ১/১১ সেনা সমর্থিত সরকারের সময় খালেদা জিয়াকে পাঠানো হয় কারাগারে। চাপ ছিল দেশ ছেড়ে বিদেশে চলে যাওয়ার, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন, থেকে যান দেশের মানুষের পাশেই। পরবর্তীতে দফায় দফায় রাজনৈতিক প্রতিহিংসার মামলায় আবারও কারাবন্দী করা হয় বেগম খালেদা জিয়াকে। দীর্ঘ সময় নির্জন কারাবাস, গৃহবন্দিত্ব সবই সহ্য করেছেন মুখ বুজে। ২০১০ সালের ১৩ নভেম্বর কড়া নিরাপত্তার মধ্যে জিয়া পরিবারের সদস্যদের ব্যথিত প্রস্থান। ঢাকার সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ। পরে সংবাদ সম্মেলনে এসে তিনি কেঁদে ফেলেন, যা দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। ঘরের দরজা ভেঙে, আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে। সে অবস্থা করেছে, সারাদিন আমি মানুষটা কিছু খেতে পর্যন্ত পারিনি। খালেদা জিয়ার প্রতি নিপীড়নের মাত্রা এতটাই প্রকট ছিল যে ২০১৩ সালের ডিসেম্বরে একটি কর্মসূচিকে কেন্দ্র করে গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসার সামনে বালুর ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। তবুও তিনি দমে যাননি। ৪ দশকের বেশি সময় ধরে খালেদা জিয়া রাজনীতি করেছেন, শিখিয়েছেন সব আপোষ রাজনৈতিক সুফল আনে না, আর সব অনমনীয়তাই পরাজয় নয়। গণতন্ত্রের জন্য তার দীর্ঘ লড়াই বাংলাদেশের ইতিহাসে থেকে যাবে এক অনন্য দৃষ্টান্ত হয়ে। বেগম খালেদা জিয়া একটি জীবন, একটি সংগ্রাম, একটি বিশ্বাস। সেই বিশ্বাস ও ভরসার মানুষটিকে হারিয়ে দেশবাসী আজ শোকে মুহ্যমান। লাখো সাধারণ মানুষ তাদের প্রিয় নেত্রীকে বিদায় জানিয়েছেন সম্মান ও গভীর শ্রদ্ধায়। যে দেশের আলো বাতাসে খালেদা জিয়া বেড়ে উঠেছেন, যে আদর্শের জন্য লড়াই করেছেন রাজপথে, সেই ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার ভূখণ্ডের প্রতিটি বিন্দুতেই যেন তিনি আজ মিশে গেছেন। বিশেষজ্ঞরা বলছেন, নেতা চলে গেলেও আদর্শ বেঁচে থাকে শতাব্দীর পর শতাব্দী। তিনি আছেন। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।